বিসমিল্লাহির রহমানির রহিম। দেশে এবং প্রবাসে যে যেখানে বসে ভিডিও দেখছেন সকলকে সালাম জানাচ্ছি, সালামু আলাইকুম। আজকের ভিডিও থেকে স্বাগত জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। অনেকেই প্রশ্ন করলেন যে দোয়ায়ে মাসুরা, তাশাহুদ এবং দুরূদ নবী কি মেরাজ থেকে এনেছেন? আবার কেউ বললেন যে মেরাজ থেকে এগুলি আনা কারণেই আমরা নামাজে এগুলি পড়ি। ধন্যবাদ আপনাদের সকলকে প্রশ্ন করার জন্য। আমি কোরআন ভিত্তিক উত্তর দিচ্ছি, কোনো ব্যক্তি গোষ্ঠী সমাজকে আপত্তিপূর্ণ করার জন্য নয়, শুধু কোরআনের বাণী মানুষের কাছে পৌঁছে দেওয়ার উদ্দেশ্য। না ভাই, নবী মেরাজ থেকে তাশাহুদ, দুরূদ এগুলি নিয়ে আসেন। আল্লাহ সৃষ্টিকুল থেকে প্রয়োজন মুক্ত এবং আল্লাহ অভাব মুক্ত, কারো কাছ থেকে আল্লাহ কিছু নেয়নি। আমাদের এই প্রচলিত মোল্লারা বলছেন যে নবী আল্লাহকে উপহার দিয়েছেন, আল্লাহ নবীকে উপহার দিয়েছেন। মেরাজ হয়েছে মসজিদুল হারাম থেকে আকসা পর্যন্ত। সূরা ইসরায় আল্লাহ বলছেন, আমার বান্দাকে আমি নিদর্শন দেখাবো। ফেরেশতাদের সাথে দুবার নবীর সাক্ষাৎ হয়েছে। সিদরাতুল মুনতাহার কথা আল্লাহ উল্লেখ করেছেন, কিন্তু কোথায় এটা বলেনি। মেরাজ হয়েছেন, নিদর্শন দেখিয়েছেন, এটি আমরা বুঝতে পারব। আজকের সমাজে মানুষ, মোল্লারা ওয়াজ করছেন, নবী পাশাপাশি বসে আলোচনা করছেন, একজন আরেকজনকে উপহার দিয়েছেন। সম্পূর্ণটাই মিথ্যে কথা। দুনিয়াতে এমন কোনো চক্ষু নেই যে চক্ষু দিয়ে আল্লাহকে দেখতে পাবে। কোরআনে এমন কোনো নির্দেশনা নেই যে মেরাজে আল্লাহ এবং নবী পাশাপাশি বসে কথা বলেছেন বা বিনিময় করেছেন, যা আমাদের মোল্লারা চালাচ্ছেন, মিথ্যা প্রচার করছেন। মিথ্যা প্রচারের জন্য শাস্তি হবে। সূরা আম্বিয়া 73 নম্বর আয়াত। আল্লাহ নবী রাসূলদেরকে নেতা বানিয়েছেন এবং তাদের উপর ওহী আসছে এবং ওই ওহীর নির্দেশনার উপরেই, আল্লাহর নির্দেশনার উপরেই তারা ব্যাপৃত ছিল। নামাজ কায়েম করতেন, যাকাত হতেন। এখানে সুস্পষ্ট নবী রাসূলরা শুধু আল্লাহ যে নির্দেশনা দিয়েছেন সেই উপরেই ছিল। আজকের সমাজে আমাদের মোল্লারা বলছেন যে বুখারী শরীফ, মুসলিম শরীফ সালামুন আলা মুহাম্মদ রচনা করেছেন, তাটাও কোরআনের মতো গ্রন্থ। পথভ্রষ্ট হবেন ভাই। 52 বছর বয়সে নবীর মেরাজ হয়েছে, 40 বছর বয়সে নবুয়ত পেলেন, অর্থাৎ কোরআন আসা আরম্ভ করলেন। তো 12 বছর, 40 থেকে 52, এই যে 12 বছর নবী কি এই দোয়ায়ে মাসুরা, দুরূদ আর তাশাহুদ ছাড়াই নামাজ পড়েছেন? তাহলে এই 12 বছর নবী কি প্রচার করেছেন? কিভাবে নামাজ পড়ার কথা বলতেন? আল্লাহ যেখানে বলেছেন যে আল্লাহ কারো কাছে মুখাপেক্ষী নন, আল্লাহ যেখানে বলেছেন যে নামাজে কোরআন থেকে পাঠ করতে হবে, এখন দোয়া এই মাসুরা, তাশাহুদ, দুরূদ কোরআনের ভাষা, তাহলে আল্লাহর আয়াতের অস্বীকারী হচ্ছেন বাবারা। এখানে সুস্পষ্ট যে দুরূদ, দোয়ায়ে মাসুরা এগুলি, তাশাহুদ এগুলি কোরআনের ভাষা নয়। আল্লাহ নির্দেশনা দেয়নি, আল্লাহর বাণী নয় এগুলি। আমি আর আপনি আল্লাহর নির্দেশনাকে বানাতে পারবো না, বাড়াতেও পারবো না, কমাতেও পারবো না। সূরা কাহাফ 27 নম্বর আয়াত। কোরআনের একটা অক্ষরও পরিবর্তন করা যাবে না। যেভাবে বলছেন, যে নির্দেশনা দিয়েছেন, সেটাই আমাদের মানতে হবে। বাগানেরা আপনারা যারা শুনছেন, সুতরাং এই যে প্রচলিত সমাজে বলছেন যে দোয়ায়ে মাসুরা, দুরূদ
তাশাহুদ এগুলি নবী মেরাজ থেকে এনেছেন। এই ভুল প্রচারণার জন্য শাস্তি ভোগ করতে হবে, এবং যারা মানছেন তাদেরকেও শাস্তি ভোগ করতে হবে। বাবা, সুতরাং আমাদের সোচ্চার হতে হবে। কোরআন যেভাবে বলছেন, যে নির্দেশনা দিয়েছেন, সেটাই আমাদের মানতে হবে। আল্লাহ কেন করলেন, কেন এই হুকুম দিলেন, এটা করলে ভালো হতো, এই ধরনের প্রশ্ন আল্লাহ সম্পর্কে করা যাবে না, তাহলে আমরা গুনাহগার হব। আল্লাহর ইচ্ছাই আমাদের ধর্ম। আল্লাহ যা ইচ্ছা হয়েছে সেই বিধান আমাদের উপর দিয়েছেন। এটা মানুষের তৈরি করার কিছু নেই, সৃষ্টি করার কিছু নেই। যারা করবে তারাই পথভ্রষ্ট হবে। সুতরাং মেরাজ থেকে নবী কোনো উপহার আনেননি, বা নবীও আল্লাহকে কোনো উপহার দেননি। সম্পূর্ণটা মিথ্যা প্রচার হচ্ছে। নবী প্রথম থেকেই নামাজ পড়তেন, আল্লাহ যেভাবে নির্দেশনা দিয়েছেন সেভাবেই পড়তেন। সেটাই আমি আপনাদেরকে বলছি। সূরা আম্বিয়ার 73 নম্বর আয়াতটা একটু দেখে নেবেন, যে নবী রাসূলরা আল্লাহর নির্দেশনার উপরে বিবৃত ছিল। তাহলে আপনি বলতে পারবেন না যে নবী রাসূলরা হাদিস লিখে গেছেন, যেটা আমাদের মোল্লারা বলছেন সালামুন আলা মুহাম্মদ, বুখারী শরীফ, মুসলিম শরীফ লিখে গেছেন। এত বড় মিথ্যা যদি প্রচার করে, আর যারা মানছেন, উভয়ই পথভ্রষ্ট হবে। নবী আল্লাহর নির্দেশনার উপরে বিবৃত ছিল, ওহীর উপরে বিবৃত ছিল। সুতরাং তাশাহুদ, দুরূদ, দোয়া, মাসুরা এগুলি কোরআনের কথা নয়। আমাদের সমাজে কোনটা কোরআনের কথা, কোনটা হাদিসের কথা, এটাই পার্থক্য করতে পারছে না অনেকে। কোরআনের নাম যে ফুরকান, কোরআন দিয়ে যাচাই করতে হবে যে সত্য মিথ্যা কিনা, যে যাই বলুন, এই বিষয়টি আমাদের মধ্যে নেই। এখন মোল্লারা যা বলছেন আমরা মানছি, কারণ আমরা মনে করছি যে মোল্লারা লেখাপড়া করেছে, যারা যা বলছেন তা এই কোরআনের কথা, সেটাই আমরা মেনে নিচ্ছি। আবার অনেকে জানে যে এটা কোরআনের কথা নয়, এটা হাদিসের কথা, তাও মানতে হবে। হাদিস না মানলে, মানব রচিত হাদিস না মানলে কাফের হয়ে যেতে হবে, এই ধরনের প্রচারণা চালাচ্ছেন। অথচ আল্লাহ প্রচার করছেন যারা শুধু কোরআন মানে না, তা। আসুন দেখুন যে সমাজ কোন দিকে চলছে, আমরা কি শিখছি, কি অনুসরণ করছি। যেখানে আল্লাহ বলছেন যে আল্লাহর নির্দেশনা সুপ্রতিষ্ঠিত, সুনির্ধারিত, আল্লাহ যেভাবে বলছেন, যেভাবে করতে বলছেন, সেভাবে আমাদের করতে হবে। অনেকেই কোরআনের চেয়ে হাদিসের গুরুত্ব দিচ্ছেন বেশি, কোরআনকে কিছুই মনে করছেন না, এটা যথেষ্ট মনে করছেন না। হাদিস লাগবে জান্নাতে যেতে হলে। যারা মনে করছেন যে হাদিস লাগবে জান্নাতে যেতে হলে, তাদের স্থান হবে জাহান্নামে। কারণ আল্লাহ আয়াতের অস্বীকারী হচ্ছেন, যেখানে আল্লাহ বলছেন শুধু কোরআনই মানতে হবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। দোয়ায়ে মাসুরা, তাশাহুদ এবং দুরূদ এগুলি কোরআনের ভাষা না। আপনারা নামাজ পড়ছেন, অথচ আল্লাহ বলছেন নামাজরত অবস্থায় কোরআন থেকে পাঠ করতে হবে। নিজেকে একটু বুঝে নেন যে আপনারা কি করছেন। তবে আমরা এখনো জীবিত আছি, আমরা যদি ভুল করি, ধরতে পারি, আল্লাহ আমাদের হেদায়েত করবেন। আমরা তওবা করলে আল্লাহ ক্ষমা করে দেবেন। যদি আমাদের নামাজ কোরআন ভিত্তিক না হয়, রোজা কোরআন ভিত্তিক না হয়, যাকাত কোরআন ভিত্তিক না হয়, তাহলে এগুলি আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। সুতরাং যারা প্রশ্ন করেছেন তারা অবশ্যই বুঝতে পেরেছেন যে নবী রাসূলরা কোনো নির্দেশনা দিতে পারে না, নবী রাসূলরা আল্লাহকে কোনো উপহার দিতে পারবে না। আল্লাহ নবী রাসূলদেরকে একমাত্র তার নির্দেশনা উপহার দিয়েছেন। সালামুন আলা মুহাম্মদের কাছে কোরআন এসেছে, এই কোরআনই নির্দেশনা, এটাই নবীর উপহার এবং সমগ্র মানব জাতির জন্য উপহার, যেটা আমাদের জন্য কল্যাণ, রহমত এবং শান্তি। তার ভিতরে দোয়ায়ে মাসুরাও নেই, তাশাহুদও নেই, দুরূদ ইব্রাহিমও নেই। সুতরাং কোরআনে যেটা নাই সেটা যদি অনুসরণ করি, তাহলে আমরা ধ্বংস হব। আল্লাহ বলছেন কুতিলাল খাররাসুন, অনুমান করা যাবে না, মিথ্যা বলা যাবে না কোরআনের। আল্লাহ যা বলছেন সেভাবে আমাদের নির্দেশনা মানতে হবে। বা আপনারা যারা শুনছেন সকলেই ভালো থাকুন, সুন্দর থাকুন।
কোরআনের পথে থাকুন, নিজেকে জানুন। বুঝে নিবেন। মোল্লারা কিন্তু অনেক সময় বলছেন কোরআন বোঝা অনেক অনেক কঠিন। আল্লাহ বলছেন সূরা কমরের 4 জায়গায় যে কোরআন সহজ, আল্লাহর নির্দেশনা সহজ। আল্লাহর এই কথাগুলির উপরে থাকবেন আশা করি, কোরআন দিয়ে জীবন প্রতিষ্ঠা করবেন এটাও আশা করছি। সকলেই ভালো থাকুন। আমি আপনাদেরকে আবারও সালাম জানিয়ে বিদায় নিচ্ছি। সালামু আলাইকুম।